আজকে আপনার কাছে ৳১,০০,০০০ আছে। কি মনে হয়? ১ বছর পর এই ৳১,০০,০০০ র ভ্যালু একই থাকবে? অ্যাকচুয়ালি না। হয়তো ১ বছর পর ৳১,০০,০০০ র পার্চেসিং পাওয়ার নেমে হবে ৳৯০,০০০। এর মানে কি? টাকা ঠিকই আছে, কিন্তু টাকার শক্তি কমে গেছে। আর একেই বলে মুদ্রাস্ফীতি। আমরা সাধারণভাবে ভাবি জায়গার দাম বেড়ে গেছে। কিন্তু শুধু জায়গার দাম বাড়ে না, টাকার ভ্যালুও কমে। একটা এক্সাম্পল দেই। আজ থেকে ১০ বছর আগে যে প্রপার্টি কিনতে ৳১,০০,০০,০০০ লাগতো, এখন সে প্রপার্টি কিনতে ৳২ থেকে ৳৩,০০,০০,০০০ লাগে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি প্রপার্টির দাম বেড়েছে নাকি টাকার ভ্যালু কমেছে? ভেবে দেখুন তো। ১০ বছর আগে ৳১,০০,০০,০০০ দিয়ে আপনি যা কিনতে পারতেন, এখন সেটা কিনতে ৳২ থেকে ৳৩,০০,০০,০০০ লাগছে। একইভাবে গোল্ডের দিকে তাকান। যেই গোল্ড ভরি ৳৫০,০০০ থেকে ৳৬০,০০০ য় পাওয়া যেত, সেই গোল্ড এখন ৳২,৩০,০০০ র কাছাকাছি। হ্যাঁ, একটা জিনিস কিন্তু ক্লিয়ার। আপনার ক্যাশ যদি ব্যাংকে পড়ে থাকে, সময়ের সাথে, সাথে আপনার ক্যাশের ভ্যালু কমবে। কিন্তু সময়ের সাথে, সাথে অ্যাসেটের ভ্যালু বাড়ে। তাই স্মার্ট মানুষ শুধু ক্যাশ সেভ করে না, স্ট্রং অ্যাসেটও তৈরি করে। কারণ দিন শেষে ইনকাম না, অ্যাসেটই মানুষকে ফিন্যান্সিয়ালি সিকিউর করে। সেই চিন্তা থেকে দ্য ওয়ান রেসিডেন্স কুয়াকাটা শুধুমাত্র প্রপার্টি না, এটা ফিউচার ইনকাম এবং ইনফ্লেশনের বিরুদ্ধে লং টার্ম প্রোটেকশন। আজ যে ইনভেস্টমেন্ট আপনার কাছে বড় মনে হচ্ছে, ঠিক ৫ থেকে ১০ বছর পর সেটাই আপনার মনে হবে ভ্যালুয়েবল ডিসিশন।